ফজর নামাজটা পড়ার পরে মাত্র 2 রাকাত ইশরাকের নামাজ যদি আপনি পড়তে পারেন, নবীজি বলেছেন একটি বড় হজ করার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে, আরেকটি ওমরা হজ করার সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাই অবশ্যই ও মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আপনি এখনো পর্যন্ত জানলেন না এই ইশরাকের নামাজটা কিভাবে নিয়ত করে পড়তে হয়, কোন সময় পড়তে হয়, কয়টা পর্যন্ত ওয়াক্তটা থাকে। আজকে আমি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন ভাই বোনদেরকে বলে দেব, আপনারা ফজর নামাজটা পড়ার পরে কখন ইশরাকের নামাজটা পড়বেন, কয়টা পর্যন্ত পড়বেন, একদম সহজ নিয়মে আপনাদেরকে বলে দেব। এত সওয়াব ইশরাকের নামাজে, নবীজি প্রতিদিন ইশরাকের নামাজ পড়তেন। একটি বড় হজ করার সওয়াব আপনি পেয়ে যাবেন, আরেকটি ওমরা হজ করার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনি ইশরাকের নামাজ এবং আউয়াবের নামাজ, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজগুলো যদি পড়তে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার যদি কোনো ফরজ নামাজের মধ্যে ঘাটতি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দির নফল নামাজ আছে, ইশরাকের নামাজ, আউয়াবের নামাজ, তাহাজ্জুদের নামাজ, আমার বান্দা বান্দির সেই নফল নামাজগুলো ফরজ নামাজের জায়গায় দিয়ে ওজন করে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দাও। আল্লাহু আকবার। এই জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, নফল নামাজগুলো পড়বেন। নফল নামাজের মধ্যে অন্যতম নামাজ ইশরাকের নামাজ। মাত্র 2 রাকাত পড়লেই 2টা হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে। এই ইশরাকের নামাজ কখন পড়তে হয়, কয়টা পর্যন্ত পড়তে হয়, সেটা আপনাদেরকে আমি এক্ষুনি বলে দিচ্ছি। নবীজি বলেছেন কখন থেকে ইশরাকের নামাজের ওয়াক্ত শুরু হয়ে, শুনুন। ফজরের নামাজটা পড়ার পরে আল্লাহর নবীজি বলেছেন, ওই জায়গার মধ্যে যে ব্যক্তি বসে থাকবে সূর্য ওঠার আগ পর্যন্ত, বসে বসে জিকির করবে, কোরআন পড়বে অথবা অপেক্ষা করবে, যেটাই করুক, সূর্য ওঠার আগ পর্যন্ত বসে থাকবে। সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি ইশরাকের নামাজ পড়বেন। সূর্য ওঠার 20 মিনিট পরে, মানে যখন আজকে সূর্যোদয় কয়টায় সূর্য উঠবে, তখন সূর্য ওঠার 20 মিনিট পর থেকে আপনি ইশরাকের নামাজটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। ফজরের নামাজটা পড়ার পর আপনি ওই জায়গার মধ্যে বসে বসে জিকির করবেন, কোরআন পড়বেন, মুনাজাত করবেন। সূর্য ওঠার 20 মিনিট পর থেকে আপনি নামাজটা পড়তে পারবেন, ওয়াক্ত শুরু হয়। এখন কথা হলো, আপনারা অনেকেই আছেন মহিলা মা ও বোনেরা বলেন, হুজুর আমরা তো ফ্যামিলির মধ্যে বাসাবাড়ির কাজগুলো করতে হয়, ঘর গুছাইতে হয়, থালা বাসন আমাদের ধুইতে হয়, আমরা তো হুজুর ফজরের নামাজটা পইরা এতক্ষণ বসে থাকতে পারবো না। আমরা না বসে থাইকা ফজরের নামাজটা পইরা অন্যান্য কাজগুলো কইরা যদি আমরা ইশরাকের নামাজটা একটু পরে পড়ি, তাহলে হবে কি না? হ্যাঁ, অবশ্যই হবে। আপনাকে জানতে হবে কয়টা পর্যন্ত ইশরাকের নামাজ পড়া যায়। আপনার যদি দুনিয়াবি কোনো কাজকর্ম থাকে, রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া, গুছানো, বাবুকে দেখাশোনা, তাহলে কোনো সমস্যা নাই। আপনি ফজরের নামাজটা পড়ে আপনার কাজগুলো আপনি করলেন, আপনি সময় মতো ইশরাকের নামাজটা পড়লেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা ইশরাকের নামাজটা কয়টা পর্যন্ত পড়তে পারবেন। উত্তর হলো, আপনি 8টা 8:30 বাজার আগে আগেই, মানে 8:30 বাজার আগে আগেই আপনি ইশরাকের নামাজ পড়বেন। ইশরাকের নামাজের ওয়াক্ত 8:30 পর্যন্ত থাকে।
কয়টা পর্যন্ত? 8:30 পর্যন্ত। তাহলে ফজরের নামাজের পরে সূর্য ওঠার 20 মিনিট পর থেকে ফজরের ইশরাকের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। আবারও বলছি, ফজর নামাজের পরে যখন সূর্য ওঠে, সূর্য ওঠার 20 মিনিট পর থেকে ইশরাকের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। আর কয়টা পর্যন্ত ওয়াক্তটা থাকে? 7:30 বাজার আগ পর্যন্ত। আপনি 7টায়ও পড়তে পারেন, 7:30টায়ও পড়তে পারেন, 8টা, 8:30, 8:30 পর্যন্ত আপনি ইশরাকের নামাজটা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, কত রাকাত ইশরাকের নামাজ নবীজি পড়েছিলেন আমরা পড়ব সেটা বলে দিচ্ছি। হাদিসের কিতাবের মধ্যে 2 রাকাত পড়লে এত সওয়াব লেখা আছে, আপনারা 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত। আপনি 2 রাকাত যেভাবে ইশরাকের নামাজ পড়বেন, পরের 2 রাকাত আবার এভাবেই পড়বেন, অর্থাৎ 2 রাকাত পরে সালাম ফিরাবেন, তারপর আপনি আবার দাঁড়িয়ে আবার 2 রাকাতের নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। এভাবে 4 রাকাত ইশরাকের নামাজ পড়তে হয়। তারপরে আপনি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ইশরাকের নামাজ যে আপনারা পড়বেন, নিয়তটা কিভাবে করবেন সেটা তো জানলেন না। যদি আপনারা আরবিতে নিয়তটা জানেন, আরবিতে করবেন, না জানলে বাংলাতে করবেন, আপনার ইচ্ছা। আরবিতেও করা যায়, বাংলাতেও করা যায়। আপনি যদি আরবিতে করতে চান এভাবে করবেন, তারপর বাংলাটাও বলে দেব। বলুন আমার সঙ্গে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ইশরাক নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি ইশরাকের নামাজের আরবি নিয়তরা, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বাঁধবেন। আর যদি আরবি নিয়তরা না জানেন, কোনো সমস্যা নেই, আপনি বাংলাতে নিয়তরা এভাবে করবেন। আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পরে আপনি সানাপাত করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরা পড়বেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে সূরাটা ভালো পারেন সে সূরাটা পড়বেন। মনে করেন আপনি আলাম তারা সূরাটা পড়লেন, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। তারপরে আপনারা রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম,
তারপর রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর আপনি সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার পড়ার পরে আপনি 2 সেজদার মাঝখানে বসবেন আল্লাহু আকবার বলে। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা আপনি আবারও সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। তারপরে আপনি অথবা যে কোনো একটা সূরা পড়তে পারেন, পড়া আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর আপনি সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন, বসে একটু দেরি করে আবার সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে। আবারও সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা বলে পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে বসবেন। আপনি 2 রাকাত নামাজ এইভাবে ইশরাকের নামাজটা পড়া বৈশা আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়া মাসুরা অন্যান্য নামাজের মধ্যে যেভাবে পড়া আপনি সালাম ফিরান, ঠিক এগুলো সব পড়বেন, পড়া সালাম ফিরাবেন আপনি ইনশাআল্লাহ। তাহলে আপনি একদম সহজে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে হয়। আপনারা এভাবে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তারপর ইশরাকের নামাজটা 2 রাকাত পড়ার পর আরো 2 রাকাতের নিয়ত করবেন, পড়ে তারপর 4 রাকাত যখন হয়ে যাবে তখন যদি সময় থাকে আপনার হাতে কিছু জিকির আজকার করবেন। যদি জিকির আজকার করতে না পারেন, সময় হাতের মধ্যে না থাকে, আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন। এভাবে মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে সব দোয়া করবেন, নরমাল যেভাবে দোয়া করেন ঠিক সেভাবেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইশরাকের নামাজ পড়তে হয়। এভাবে আপনি যতদিন মন চায় ততদিন ইশরাকের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অনেক মহিলা মা বোন ভাই বোনেরা বলে থাকে অনেক সময় ভুল ধারণা যে ইশরাকের নামাজ একবার পড়লে সব সময় পড়তে হয়, কোনো সময় আর বাদ দেওয়া যায় না, বাদ দিলে গুনাহ হয়। আসলে এটা সম্পূর্ণ বানোয়াট কথা, মিথ্যা কথা। আপনি নফল ইবাদত, নফল নামাজ পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। আপনি যত নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আউয়াবিন নামাজ, যত নফল নামাজ আছে পড়লে সওয়াব পাবেন, না পড়লে কোনো গুনাহ হবে না। তারপর আপনি ইশরাকের নামাজ, আউয়াবিন নামাজ, যত নফল নামাজ আছে সে নামাজগুলো, তাহলে আপনি ইশরাকের নামাজটা পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আবারও বলছি, আপনি 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন, একটি বড় হজের সওয়াব পাবেন আর একটি ছোট হজের সওয়াব পাবেন। যদি সময় থাকে সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, 6 তাসবিহ পড়বেন। এই জিকিরগুলো করার পরে তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন। মুনাজাত করে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, পরিবার সংসারের সুখ শান্তি চাইবেন। এভাবে আল্লাহর কাছে আপনি চাইবেন।
আশা করি একদম সহজে আপনাদেরকে সংক্ষেপে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা ইশরাকের নামাজ পড়বেন। ইশরাকের নামাজটা এখন থেকেই পড়বেন, যখনই সুযোগ পাবেন তখনই ইশরাকের নামাজটা পড়বেন। কখনো আপনি ইশরাকের নামাজ ছেড়ে দিবেন না। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। যারা গুরুত্ব সহকারে কথাগুলো শুনেছেন, ইশরাকের নামাজটাকে আপনারা শিখেছেন। অন্যান্য 2 রাকাত সুন্নত নামাজ, নফল নামাজ যেভাবে পড়ে, ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ যেভাবে পড়ে, ঠিক সেভাবেই পড়তে হয়। শুধু নিয়তটা আপনি ইশরাকের নামাজের করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দেখ। আপনাদের মনের নেক আশাগুলোকে আল্লাহ পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। জীবনে একবার হইলেও আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।